নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আজ রান্না হবে দেশি চিকেন ভুনা, ডাঁটা দিয়ে মটর ডাল। আজ আমার পার্থ চলে যাবে, আমার কাছে খুবই খারাপ লাগছে। তো চলুন রান্না বান্না করি, আপনাদের সাথেও শেয়ার করব। মাংস রান্নার জন্য মশলাগুলো বেটে নিচ্ছি। চিকেনটা আগেরই আনা ছিল, ধুয়ে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। তো প্রথমে বাটলাম ধনিয়া, তারপর জিরা, এটা হলো আদা। জিরাটা একটু শুকনো খোলায় হালকা টেলে নিয়েছিলাম, কারণ ফাটা একেবারেই ছোট, কাঁচা জিরা বাটতে অনেক সময় লাগে। 10-12টা কাঁচামরিচ বেটে নিয়েছি। রসুনগুলো একটু ছেঁচে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। একেবারে মিহি করে বেটে নিলাম। দারুচিনি, এলাচ, লং একসাথে বেটে নিচ্ছি। চারটা কাজু বাদাম একটু ছেঁচে নিয়ে মিহি করে বেটে নেব। সব বাটা শেষ, এখন মশলাগুলো একটু ঢেকে রাখবো। দুইটা আলু কেটে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য, আর পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এগুলি এখন কুচিয়ে নিচ্ছি। রান্না বসিয়ে দিলাম, সরিষার তেল দিলাম। এদিকে মটর ডাল বসাবো। ডালের জল একটু গরম হলেই ডালটা দিলে ভালো করে সিদ্ধ হয়। রান্নাঘরের পিছনেই একটা গরু ঘাস খাচ্ছে। এই গরুগুলো সব সময় ছাড়া থাকে, সিটি কর্পোরেশনের গরু। জল একটু গরম হয়েছে, মটর ডালগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। 2 চুলায় রান্না বসিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা ভালো করেই গরম হয়েছে, তারপরও কি ফেনা উঠে গেছে দেখুন। পেঁয়াজটা একটু বাদামি হলে মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকেও পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। লবণ দিলাম স্বাদ মতো, হলুদ 1 চামচ দিলাম, আরও হাফ চামচ দিলাম। শুধু লবণ আর হলুদ দিয়ে মাংসটাকে ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব।
ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরকম হয়েছে। আবারও নেড়ে চেড়ে দিব। এখন মশলা দিব। প্রথমেই দিচ্ছি রসুন বাটা, কাঁচামরিচ বাটা, কাজু বাদাম বাটা, ধনিয়া বাটা পরিমাণ মতো বেটেছিলাম তাই সবগুলো দিয়ে দিচ্ছি। জিরা একটু বেশি করে বেটেছি, ওই ডালে দেব। জিরা দিলাম। এটা হলো আদা। সব দিয়ে দিলাম। দারুচিনি এলাচ বাটা পরে দিব। এবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আলু। 1.5 চামচ গুঁড়ো মরিচ দিলাম। কিছুক্ষণ ঢেকে কষানোর পর আবারও নেড়ে দিচ্ছি। প্যানটা বড় আছে, এই কারণে ভাজাটা খুবই সুন্দর হচ্ছে। কয়দিন ঝোল রান্না করে খেয়েছি, আজকে পার্থ বলেছে মা এরকম করে চিকেন কষা করেন। তো এখন প্লেটটা ধুয়ে একটু জল দিলাম অল্প করে। এখন চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এদিকে মটর ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ডাঁটাগুলো দিয়ে দিলাম। 10-12টা কাঁচামরিচ ফালি করে দিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ আর জিরা বাটা সব দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ডাঁটাগুলি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপরে ফোড়ন দেব। আরও একটু জল লাগবে মনে হচ্ছে। মাংসটার কী অবস্থা দেখি। খুব সুন্দর গ্রান বের হয়েছে। তো রিয়া এখন ভাত খাবে। রিয়াকে একটু দেখাই কেমন হয়েছে। মাংস সিদ্ধ হয়ে গেছে। এরকম কষানো মাংস আমরা সবাই ভালোবাসি। রিয়া বলছে মাংস সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবেন না চুলায়। তারপরেও একটু ঢেকে চুলাটা কমিয়ে আরও কিছুক্ষণ রাখব। ডালে ফোড়নের জন্য 2-3টা শুকনো মরিচ আর জিরা ফোড়নে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে। এখন ডালের উপর ঢেলে দিব। পার্থ কিছুক্ষণ পরেই বের হবে। ও যাওয়ার জন্য তড়িঘড়ি করছে। ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর সবুজ রঙটাও রয়েছে। এদিকে ডালটা প্রায় হয়ে গেছে। এখন নামাবো। নামাবার আগে আরও 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। মাংস আর ডাল নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে সরিষার তেল দিচ্ছি। আলু পটল ভাজা করব। পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু বাদামি হলে 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিলাম। এবার ধুয়ে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করেছি। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন নামানোর আগে 5-6টা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। নামানোর আগে কাঁচামরিচ দিয়েছি এই কারণে কাঁচামরিচের সুন্দর একটা গ্রান থাকবে, দেখতেও ভালো লাগবে। আলু পটলের ভাজাটা হয়ে গেছে, নামালাম।
চিকেন কষাটা দেখুন কি সুন্দর, কি লোভনীয় লাগছে। ডালটাও খুব সুন্দর হয়েছে। রিয়া বলছে খেতেও ভালো লাগছে, আর চিকেন কষাটা ওর কাছে খুবই ভালো লেগেছে। ও বলছে মা আমি শুধু চিকেন কষা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। রান্নাবান্না শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। সব কিছু গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করব। আজ দুপুরের খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ পার্থ চলে গিয়েছে। এই কারণে আমার মনটা খুবই খারাপ ছিল, তাই আর ভিডিও করা হয়নি। তবে মাংসটা এত যে দারুণ হয়েছে, খুবই চমৎকার লেগেছে। ডাল দিয়ে খেতে, মটর ডাল ওই ডাটা দিয়ে রান্না করেছিলাম, ওইটাও খুবই ভালো হয়েছে। আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন রাখি মণ্ডল বেঙ্গালুর থেকে, সীমানাথ আমেরিকা থেকে, পম্পাদে ইসাপুর লেলিননগর থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সুমন্তরা সেনাপতি মিনতি মারমু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, জয়শ্রী চৌধুরী সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, শিখা সিনহার কলকাতা থেকে, লিলি দাস ডেইলি লাইফ কুকিং, হর্ষ বসাক সোদপুর থেকে, রানু বেগম ইতালি থেকে, রয় অরুণ কলকাতা থেকে, অনিন্দিতা পাল আসাম থেকে, রাবিয়া বস্রি ঢাকা থেকে, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে, সোমাশীল ফেনী থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।